প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চল জুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী টোকিও সহ দেশের বেশ কিছু অঞ্চলে আঘাত এনেছে সুনামির ঢেউ। তবে যতটা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তারা করেছিলেন, বাস্তবে ততটা হয়নি। সুনামির প্রভাবে বর্তমানে জাপানের পূর্ব উপকূলে যেসব ঢেউ উঠছে সেগুলোর উচ্চতা 30 থেকে 50 সেন্টিমিটারের মধ্যে। তবে সুনামির ধাক্কায় জাপানের পরিবহন ব্যবস্থা এলোমেলো হয়ে পড়েছে। জাপানের প্রশান্ত মহাসাগরের তীরবর্তী বিমানবন্দর সেন্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার যাবতীয় অপারেশন বন্ধ করেছে। স্থগিত করা হয়েছে হোক্কাইডো, ওমোরি এবং টোকিওর মধ্যে ফেরি চলাচল ব্যবস্থাও। এদিকে রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিও সহ দেশের উপকূলীয় এবং উপকূলবর্তী বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে জাপান। দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, দেশটির 21টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে মোট 19,55,596 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া এবং ওয়াকায়েমা দ্বীপ থেকে। বুধবার ভোরের দিকে রাশিয়ার দূরপ্রাচ্যের অঞ্চল কামচাটকায় 8.8 মাত্রার একটি ভূমিকম্প এবং পরে 6.9 মাত্রার আফটার শক হয়। সেই ভূমিকম্পের পর 12 ফুট উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্ব উত্তরের দ্বীপ হোক্কাইডোতে। এক প্রতিবেদন রয়টার্স এই তথ্য জানিয়েছে।